1 2 3 ভাই দেখছো কইছিলাম না তুমি যাও ফলাইলে বড় মাছ উঠবো। এটা রে কপাল, যতদিন এই পুকুর থাকবো পুকুরে পানি থাকবো ততদিন তোর আর আমার এদিক নিয়ে চিন্তা করবো লাগবো না। হ্যাঁ ভাই কথা ঠিক কইছো। এতক্ষণ আপনাদেরকে ড্রয়িং স্ট্রাকচার থেকে যেটা বোঝালাম সেটা মেইন কথা হচ্ছে যে এই পুকুরটা আর এই পুকুরটা, এই দুটো পুকুর ভরাট করতে হবে। তো আপনারা যদি এই দুটো পুকুর ভরাট করার কাজ তাড়াতাড়ি শেষ করতে পারেন তাহলে আমরা আমাদের কাজটা তাড়াতাড়ি স্টার্ট করতে পারি। এই দুইটা পুষ্করে ভরাট করে আপনি কি করবেন? ফ্যাক্টরি বানাবো। কিসের ফ্যাক্টরি? বিড়ির ফ্যাক্টরি। বিড়ি চেনেন না? বিড়ির ফ্যাক্টরি? আমি বুঝে বলছি এই দুইটা পুকুর ভাগ করে একটা বড় বিড়ি ফ্যাক্টরি হবে বুঝছেন, আর আমাদের সমস্ত গ্রামের লোকজনের চাকরি দেওয়া হবে। কোনো সমস্যা নাই, মাঝে মাঝে ফ্রি ফ্রি বিড়ি খাওয়ানো হবে, তাই না? কিরে পিন্টু, ওইগুলা কারা? দেখা তো শহরের মানুষ মনে হইতাছে। কারা কেমনে কমু, চলো যাই দেখি। আমাকে গ্রামের লোকে গুলোকে কি লয়ে কথাবার্তা কইতাছে, আই তো দেখি। সো দিস ইজ দ্য মেইন স্ট্রাকচার অফ আওয়ার ফ্যাক্টরি। এদিক দিয়ে হচ্ছে আপনাদের ঢোকার রাস্তা হবে মানে ফ্যাক্টরিতে, আর এটা হচ্ছে এক্সিট পয়েন্ট হবে। এই যে তোমরা কারা, এনে কি করতেছো? Who the hell are you to ask me this kind of question? ওমা ভাই ওই তো ইংরেজি কয়। শহরের কাঙ্গালি হইলে এরকম ইংলিশ দিয়েও কই পারবি। Excuse me, শহরের কাহানি মানে? এটা তোমার মাথায় ঢুকবো না, তুমি আমার বুঝাও এটা কি এর নকশা, আর তোমরা এটা কি করানোর মতো করতেছো। আচ্ছা আমি বুঝাই দিতেছি, এই দুইটা পুকুর ভরাট করে বড় জায়গা হইব আর এখানে একটা বিড়ি ফ্যাক্টরি বানানো হবে। তোমরা এই পুকুর ভরাট করে বিড়ির ফ্যাক্টরি বানাইবা? তোমাকে এই সাহস দিতে কারা? তুমি কি ভাই যে তোমার কাছে আমার কৈফিয়ত দেওয়া লাগবে, হ্যাঁ, যে আমরা কি করবো কি না করবো? তুমি তোমার কামে দাও। এই এখনো সময় আছে, সুন্দর মতো তোমার ওই গাড়ি আনতে ভালো ভালো যাও। বিড়ির ফ্যাক্টরি বানানো তো দূরে থাক, একটা বালির কোনো ফলাতে পারবো না আমি থাকতে। তুমি বাধা দেওয়ার কে? আমি যেটা বলি সেটাই করি, আর এখানে বিড়ি ফ্যাক্টরি হবেই। আরে শহরের ম্যাডাম, জমি কি তোমার বাপের? হ্যাঁ আমারই বাবার, আর বেশি কথা না বলে এখান থেকে যাও। কানের নিচে একটা দিব না, বাপ 14 বছরের নাম বইলা যাওয়া। মাইন্সের জমির বাপের জমি কোন লজ্জা করে না? গ্রামের একটা অশিক্ষিত খ্যাত গাইয়া, নেক্সট টাইম থেকে কথা বলার আগে 10 বার চিন্তা করবি তুই কার সামনে দাঁড়িয়ে কথা বলছিস। কার কত তোমার বাবন লাগবো এটা তোর আমি এখনই বুঝাইতাছি। একদম চুপ, এমন কত কিছু করি না, আর কি করবো খালি দেখ। পিন্টুটা তো- আরে কোথায় নিয়ে যাচ্ছিস? আরে ছাড় আমাকে। টুটুল, তোর সামনে আমার মেয়েকে অপমান করলো, পানিতে ছুপালো, কে করেছে এটা? তাহলে ভাই আমার সামনে ছেলে দিয়েছেন কি লেগে? আপনি তো আমারে কইলেন যে সিংধারা নিয়ে যাই জমি দেখাইতে, এলাকাতে নিয়ে গেছিলাম। হ্যাঁ বাবা, তোমার কথা শুনেই তো ওই জমিতে গেলাম ফ্যাক্টরি বানাতে। আচ্ছা ওই জমিটা কি আমাদের? হ্যাঁ অবশ্যই আমাদের। কিন্তু ওই ছেলেটা বললো যে এই জমিটা ওর বাবার। আমাকে গ্রামের সকলের সামনে অপমান করেছে। এইভাবে তোমার অপমান করাটা ঠিক হয় নাই। এখন যদি ওরা তোর কোনো ক্ষতি করার চেষ্টা করে? আব্বা তুমি বোধহয় টেনশন করো না তো, এইসব ক্ষতিমতি করানোর সাহস ওরা করতো না। আরে কি এমন অপরাধ করতাম যে সেটাই বুঝলাম না। আর তুই মনে হয় এটা চিনস তাই, আর ও তো তোরই কাজ তো বোন আমার ভাই। শুনছি কালকে বিকেলে নাকি ওরা আইসে গ্রামে, ওর পরে কোন ফ্যাক্টরি তো হেলি। ও আব্বা এমনিকে তো কই মাইয়া বারবার খালি কইতাছিল এই জমি আমার বাপের। আমি খালি তো ওই সময় এখানে এটা জানতাম আব্বা, জীবন অত সহজে মায়ের আমি ছাড়তাম না। তুই একদম মন খারাপ করিস না, ওই ছেলেকে আমি কি করি। তোমাকে কিছু করতে হবে না বাবা, আমার প্রতিশোধ আমি নিজেই নিয়ে নিব। এমন শিক্ষা দিব যে সারা জীবন মনে রাখবে। শোনো স্নিগ্ধা, এটা কিন্তু শহরটা গ্রাম, হ্যাঁ? তুমি যা কিছু করবে ভেবে চিন্তে সাবধানে করবে, মনে রেখে। আমার জন্য তোমাকে চিন্তা করতে হবে না মা, তুমি বরং ওর জন্য চিন্তা করো, কারণ খুব শীঘ্রই আমি ওর হাত পা ভেঙে গাছে ছুঁবো। আব্বা তুমি তো সহজ সরল আছিলা, এই লেগে তোমার কাছে টিপস হইতে সবকিছু লয়ে গেছে গা। আমি তো তোমার মতো এত সহজ সরল না, আমি ওখানে এক খন্ড জমিও নিবার দিব না আমার এসে বিড়ির ফ্যাক্টরি করতে। তো এই সম্পত্তি যা আছে সব বেচা 15 বছর হয়ে এখন আবার এসে বিড়ির ফ্যাক্টরি করবো না, পড়াই গেছে বিড়ির ফ্যাক্টরি। এই শহরের কাঙ্গালি গুলার এমন শিক্ষা দিব কয়দিনের মতো দেখবা আবার পালাই গেছে গা। বাজারে যাওন তো আপনার সকালে নিলে বিকালে, এই দুপুর বেলায় বাজার দিয়ে কোনো কিছু পামু? তুমি তো ভাই দেরি করে আইলা। মা, হ্যাঁ ওই যে ওরা সেই বেয়াদব দুজনে, হ্যাঁ চালাই দাও, একদম ওদের গায়ের উপর দিয়ে চালাই দাও। হ্যাঁ হ্যাঁ, কি বলিস? ওদের গায়ের প্রত্যেকটা হাড় ভাঙার মোট মোট শব্দ আমি এখান থেকে শুনতে পাই। মামা ব্রেক করলা কেন? একদম ওর গায়ের উপর দিয়ে চালিয়ে দাও। এর বদলে কই বাঁচবো? মরে যাবো না? মরুক, আমি তো মারতেই চাই ওকে। এই কি করতেছো এসব তোমরা? গাড়ি দিছাও পিন্টু, গাড়ি পিছাইতে তো। ভাই তুমি তাড়াতাড়ি বাইরে আও, তোমার ভিতরে চাপাতে দিব। এটা বিড়ির ফ্যাক্টরি, বাড়িতে ভরসা নাই। আরে কেমনে বেরোম, আমার লুঙ্গি আটকে গেছে। আরে ভাই লুঙ্গি খুললা বাইরে আও, লুঙ্গি গেলে লুঙ্গি পাইবা, জীবন গেলে কিন্তু জীবন পাইবা না ভাই। লুঙ্গি খুললা গেলে আমার একটু শেষ হয়ে যাবে, বুঝছ না? আয় গাড়ি তাতে ধাক্কা দে। চাইলে ওর গায়ের উপর দিয়ে এই গাড়িটা চালাই দিতে পারতাম, কিন্তু ক্ষমা করলাম, কারণ শুনলাম তুই নাকি আবার আমার চাচাতো ভাই।
ক্ষমা করে দিলাম। পরে খালি যদি এই জায়গাতে বুঝতে পারি না, তুই মজাটা ভালো করে বুঝবি। দেখো মামা কে কি বলে, আমি না এই মুহূর্তে তোর কোমরটা ভেঙে সারা জীবনের মতো হসপিটালে থাকার ব্যবস্থা করে দিতে পারি, আর তুই আবার আমাকে হুমকি দিচ্ছিস। আপনি গাবায় বললে সামসিকে লাথি মারে, আর তুই তো তুই। ছোট লোকের বাচ্চা, আমাকে পানিতে চুপাইছিলি তাই না? আমার ঘরে মাছও ঝুলাইছিস, এবার দেখ কেমন লাগে। এই তো ধাক্কা দিয়ে লাভ নাই, এটা খেলনা গাড়ি না, তুই ধাক্কা দিলে সামনে একা ধাক্কা গেল। বেটা পারবি না, তুই টিক টিকি বন্ধ কর। দেখছো ভাই, গাড়ি কিন্তু সরাই দিছে। তুই আগে সরে ব্যাপার, হ্যাঁ আগে সরে ব্যাপার শুনে তোর কথা বলতে যে শিক্ষা দিছি না, আমি তো বলছি এরপর তুই আর আমার পিছে আর লাগবি না। তোর এত বড় শক্তি আমার পিছনে আবার লাগছো। আমার নাম না স্নিগ্ধা, আমি একবার যেটা ভাবি সেটা আমি করেই ছাড়ি, আর এই বিড়ির ফ্যাক্টরি আমি দিয়েই ছাড়বো। আর শুরু তুই এরপর থেকে না একটু সাবধান থাকিস, কারণ এরপর কি হতে যাচ্ছে সেটা তো একটু বুঝতেই পারছিস তাই না? শোন শহরে থাকতো তো ওই, আমিও এই গ্রামের পোলা, আমার লগে লাগতে আইস না। হাত ধরে মাফ চাও, মাফ পাবি না, বুঝিস কিন্তু। যা করার করে নে, দেখা যাবে। মা চলো। আরে দূর দূর করি কে? হ্যাঁ আমার বাসানি বাদ দাও, ওপরে দূর দূর করি কে? আরে ভাই আমি ভয় পেয়েছিলাম প্রথমে, আমি ভয় পেয়েছিলাম। আনোয়ার, জায়গা জমি কি আছে না আছে তুই আর আমি ভালো ফিরে জানি, বলে যেভাবে আছে ওইভাবে থাক না। শুনেন ভাইজান, জমি যেহেতু আমার নামে, সেখানে আমি কি করব না করবো সেটা তো আমার বিষয়। এই ব্যাপারে আপনার পরামর্শ না দিলেই ভালো হয়। পরামর্শ না করে দিলাম না, কিন্তু আমার তুলা নয় কিন্তু দই ঝামেলা করবার যাচ্ছে না। আমি সহজ সরলে এবারে আমার তুলা পেলাম সহজ সরল না। আপনি কি এখানে ট্রেড করতে এসেছেন? কি করতেছি? আই মিন হুমকি দিতে এসেছেন? না না, হুমকি দেবো কিসের জন্য? কারো বাড়িতে এসে দিন না, কারণ হুমকি যাতে আমার কাজ না। কথা বলে তো সাবধান করার দরকার, তাই করলাম। আমাদের জন্য আপনার চিন্তা করতে হবে না আঙ্কেল, এত বছর পরে এসে আমরা কিন্তু আপনার কাছে যাইনি, আমার এই মামা বাড়িতেই উঠেছি, তাই আমরা যে আপনার কাছ থেকে কোনো সাহায্য নেব না সেটা অবশ্যই বুঝতে পারছেন। স্নিগ্ধা, বড়দের মধ্যে এভাবে কথা বলতে নেই, তোমাকে আমি ছোটবেলায় শিখাইনি, তুমি এভাবে কথা বলছো কেন? ও তো খারাপ কিছু বলেনি, ঠিকই তো বলেছে। আর শোনেন, জমিতে বিড়ির ফ্যাক্টরি হবেই হবে, আর আপনি কোনো চিন্তা করবেন না। পারিবারিক আত্মীয়তার খাতিরে আমরা আমাদের যে ফ্যাক্টরির দারোয়ানের চাকরিটা আছে না, সেটা আপনার ছেলেকে দিয়ে দেবো, কথা দিলাম। আমার ছেলের দারোয়ানের চাকরি চিন্তা না করে ওইখানে কি করা যায় সেই চিন্তাটা ভালো হবে। ভাইজান শোনেন, আমাদের চিন্তা তো না করলেও চলে। আপনি বরং আপনার ছেলেরে নিয়ে দুইটা ডাল ভাত খেয়ে কিভাবে জীবন বাঁচাবেন সে চিন্তাই করেন। যান। মা আঙ্কেল, এবার আপনি আসতে পারেন। দীঘা, তুমি না ধীরে ধীরে অসম্ভব রকমের বিয়াদব হয়ে যাচ্ছ। তুই কি ভালো মতো দেখছোস মাইয়া এদিকে গেছে? ও ভাই এদিকে আইসি, একলা লগে তো নাই। বেরিয়ে আনছিস না? বিড়ি ম্যাচ সব আছে সব। আগে ম্যাডাম বুঝা দিয়ে গেছে। হ্যাঁ, বিড়ির ফ্যাক্টরি আমি দিয়েই ছাড়, আর তুই তো জানিস আমি একবার যে উদ্দেশ্যে কাজে নামি সেটা আমি কখনো স্টপ করি না। তারপর তোর খবর বল। হ্যাঁ, তো পাইছি শহরের কাঙ্গালি রে, অনেক দেবাগ না তোর। আজকে তোরে কে বাঁচাইবো? তুই এখানে দেখ, এখন যদি আমার সাথে কোনো অসভ্যতামি করার চেষ্টা করিস না, আমি কিন্তু চিৎকার করবো। তুই এনে চিৎকার করলে আশেপাশে কেউ শুনবো না। আর যাই হোক, তোর চিল্লা লাগবো না, আমরা তো তোর লাগে একটা উপহার নিয়ে এসেছি। কিসের উপহার? পেন্টু, এই যে ভাই, বিড়ি। তুই না বিড়ির ফ্যাক্টরি দিবি, ফ্যাক্টরি দেওয়ার আগে একটু নিজে খায় দেখ কেমন লাগে। আজব তো, আমি বিড়ি কেন খাবো? আমি বিড়ি খাবো না। খাবো না বলে ধরবো না, তোমার কাছে খাইতে হইব। নে মুখে নে ধর। বললাম তো খাবো না। খাবে বিড়ি দি ফালাই দিল, আমার কাছে তারও আছে, তাই তোর বিড়ি তো তোমার কাছে খাইতে হইব। যাবো যাবো বান্ধে পাই। যেই জিনিস নিজে খাইতে পারছ না, ওই জিনিসের ফ্যাক্টরি দেওয়ার চিন্তা করো কোন সাহসে? এখনো সময় আছে, মাথা থেকে এইসব বিড়ি ফ্যাক্টরি দেওয়ার চিন্তা করো না, বাইক করে পালাই। আমি তোকে পুলিশে দিব। আমার সাথে এসব হয়রানি করার অপরাধে তোর কি শাস্তি হবে সেটা তুই কল্পনাও করতে পারিস না। কি করছি তোর লগে আমি? কোনো প্রমাণ আছে? কোনো সাক্ষী আছে? কিচ্ছু না। তোর কথা পুলিশ কি লেগে বিশ্বাস করবো? পুলিশ বিশ্বাস করবে কি করবে না সেটা তুই তখনই বুঝতে পারবি। আমি তোকে এমন শিক্ষা দিব না, তুই তখন পালানোর পথও খুঁজে পাবি না। তুই আমার সাথে যা করবি তার সাথে দ্বিগুণ শুধু তোর একারও দিব, এইটুকু মনে রাখিস। চিন্তা করে দেখছিস কত বড় সাহস, তো ওদের সিগারেট খাওয়া দিলে জোর করে। ওকে যতটা বোকা ভাবছিলাম না মামা, ততটা বোকা নাই। ওকে সাইজ করতে হলে আমাদের কঠিন কিছু করতে হবে। আমার মনটা চাইতেছে কার মতো কথা বলবো না তো মামা, আমরা জেলের ভাত খাবো। তাহলে এখন কি করবো? কিছু তো একটা করতেই হবে। আচ্ছা মামা,
ওকে তুমি ওর হাত পা বেঁধে আমার কাছে নিয়ে আসতে পারবে না? শোন, রাইতের বেলা সাবধানে থাইস, মায়েরা খুব একটা সুবিধা না। এটা সত্যি কথা কম ভাই, তোমার স্বাস্থ্য বোর্ডে কিন্তু সুন্দরী আছে। আমার গ্রামে এমন সুন্দর মাই আর একটা নাই। সুন্দর দেখে পানি না মরে, এই মাইয়াতে দেমাগ এই সুন্দর কোনো কামের না। চেহারা সুন্দর হইলে একটু অন্তর থাকবো, তোমার লাগে কিন্তু বিমা নাই। একটা থাবড়া কান কোন গরম করে দেবো এই ধরনের কথাবার্তা কর। ঠিক আছে, পিঞ্চু, এই পিঞ্চু, এই পিঞ্চু, আরে এই পিঞ্চু, হ্যাঁ তুই আমি এনে কেন আমার কেডা বাইন্দা রাখছে? আমি কেমনি কম ভাই, আমার তো বাইন্দা রাখছে। তাই দেখছো সকালে নাস্তা টাইম হয়েছে না, আমার লাগে আপেল রয়েছে। তোরে কি এটা আপনার খাওয়ান থেকে বাইন্দা রাখছে? হ্যাঁ? আর ওই মেয়ে ওই তুই আমাকে এনে না বাইন্দা রাখছো তাই না? এমন সময় আছে কইতাছে পান কুইলা দে। খুলে দেওয়ার জন্য তো তোকে ধরে নিয়ে আসি নাই। আগে আমার প্রতিশোধ সম্পূর্ণ হোক, তারপর করে দেব। আমরা একটা মজার গেমস খেলবো, তাই না মামা? আমি তোর কলিজা নিয়ে ছিনিমিনি খেলবো। এই আপেলটা দেখতেছিস? এই আপেলটা তোর মাথায় রাখা হবে। তারপর আমি এই বন্দুক দিয়ে তোর ওই আপেলটাকে টাক করবো। যতক্ষণ পর্যন্ত আপেলটায় টার্গেট না হয় ততক্ষণ পর্যন্ত তুই ওইভাবে ওই অবস্থাতে তোরা দুজন দাঁড়িয়ে থাকবি। তুমি বন্দুকও চালাইতে পারো নাকি আইসকে কখন চালাইতেছো? বাহ বাবা বাবা, তুই থেকে ডিরেক্ট তুমি। কিছুক্ষণ পর তো পা ধরে ক্ষমা চাবে গো মামা। আচ্ছা শোন না, আমার না তরফ হয়েছে, জলদি ফায়ার করতো, আমি একটু ফায়ার দেখতে চাই। তুমি আগে আপেলটা রাখুন। ঠিক বলেছিস, আপেলটা দেখে আসি। চপ চপ মাথা না লাগে স্টিল রেডি? এক মিনিট এক মিনিট এক মিনিট, আবার কি হলো? তুমি যে গুলি করবা তোর গুলিটা আপেলে লাগবে না, আমার কপাল ফুটাই গেল। তখন তো আমি মরে যাবো, তারপর তো তোমার ফাঁসি হয়েছিল, তুমিও মরলা আমিও মরলাম, এটা কি হয়? তাহলে তাহলে কইতেছিলাম যে আগে একটু প্র্যাকটিস করে দেখো ঠিকঠাক মতো অন্য জায়গায় লাগে নাকি, তারপরে মাইরো। এটা ভালো কথা বলছি, একদম প্র্যাকটিস করবি। কিন্তু মামা কোথায় প্র্যাকটিস করব? কোথায় প্র্যাকটিস করবি? কোথায়? এই যে দুজনের মাঝখানে যে ফাঁকা জায়গাটা আছে না, এই জায়গায় একটা ফায়ার। কিন্তু মামা এটা তো সহজ। তাইলে এই সহজে লাগাই দেখো। এই একদম লাগালাম মতো লাগবে মা, গুলি কর। এই দুটো মাঝখানে, রেডি? কাউন্ট করো। 1 2 3। মামা কি হলো? মামা বেশি লাগছে? পুরাটাই লাগছে পুরাটাই লাগছে। পায়ে গুলি লাগলে কেউ মারা যায় নাকি? না কিন্তু বন্ধু তো যেতে পারে, আর হাঁটতে পারবো না। আমরা হচ্ছে এগিয়ে তো। মামা তুমি চিন্তা করো না, তোমাকে নিয়ে যাচ্ছি। লাস্ট তাতে এই বান্দা কোন যাবে? আপনারা বৃষ্টি অনেক তোর কি হল আপনি খাওয়া লাগবে।